মুর্শিদাবাদ জেলার শহরকান্দি সংলগ্ন বিভিন্ন এলাকার 4 জন প্রতিদ্বন্দ্বী যোগাসনের বিশ্বকাপ খেলতে যাচ্ছে, এমনটাই ইউনিভার্সাল যোগা ফেডারেশনের খেলতে যাওয়ার খবর শুনে উচ্ছ্বসিত প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে তাদের অভিভাবকেরা। এক কথায় হতদরিদ্র পরিবারের এই সমস্ত ছেলেমেয়েরা বিশ্বকাপের মতো খেলায় অংশগ্রহণ করবার সুযোগ পাওয়ায় কার্যত অশ্রু বিজড়িত হয়ে পড়েছেন প্রতিদ্বন্দ্বীদের অভিভাবক থেকে শুরু করে পাড়া পড়শি সকলেই। ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার সভাপতি শুভম ঘোষ জানান, 4 জন বিশ্বকাপ খেলতে যাবার সুযোগ পেয়েছেন। এই খবর শুনে গর্ববোধ হচ্ছে এবং শুধু এই 4 জনই নয়, এর সঙ্গে আরও অনেকেই জাতীয় স্তরে মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করেছে। তারাও আগামী দিনে বিশ্বকাপের মতো খেলায় অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদী তিনি। ওই 4 জনের বিশ্বকাপ খেলতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাদেরকে ঘিরে সংবর্ধনা দিতে দেখা গেল এবং মিষ্টিমুখ করাতে দেখা গেল ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার শাখার পক্ষ থেকে। কি হয়েছে তুমি? কেমন লাগছে তোমার এই সেকেন্ড স্থান? তো কাকে কাকে ধন্যবাদ জানাবে? আমি আমার বাবার বন্ধুদের, আমার স্কুলের ম্যাডামদের, তারপরে আমার স্যারকে, আমি এদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা না থাকলে আমি ন্যাশনাল খেলতে যেতে পারতাম না। ন্যাশনাল খেলে আসার পর এখন তো তুমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে সম্ভবত সামনে, তার জন্য কতটা ভালো লাগছে? তার জন্য অনেকটাই ভালো লাগছে। কি নাম তোমার? আমার নাম সমাপ্তি সাহা। আমি বড় হয়েছি ও আমার ওখানে যে খুবই ভালো লাগে। যে কতদিন ব্যায়াম শিখছো? 9 মাস হবে। যে কোথায় বাড়ি তোমার? কি নাম তোমার? নমস্কার, আমার নাম সুরবন দাস। আমি ইউআইএসএফ ওয়েস্ট বেঙ্গলে আমার ন্যাশনাল হয়, ন্যাশনালে আমি 7 পেয়েছি এবং আমি খুব খুশি। এরপর আমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার স্যারকে, যার নাম হচ্ছে শুভম ঘোষ। যে কতদিন ধরে এই প্র্যাকটিস করছো? আমার মোটামুটি ওই 6 মাস ধরে 6 মাস মতো ব্যায়াম শিখছি। ছোটো থেকে কি ব্যায়াম করার ইচ্ছে ছিল নাকি হঠাৎ? ছোটো থেকে ইচ্ছে ছিল, আমি এমনিতে নাচ শিখি, তো নাচের জন্য ব্যায়াম করতে উচিত হয়, তাই জন্য খুবই ইচ্ছা ছিল ব্যায়াম শিখতে। ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, কতটা মনের মধ্যে উৎসাহ রয়েছে? খুব আনন্দ হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে এবং খুবই ভয়ও হচ্ছে যে এখানে কী হবে। কী নাম তোমার? আমার নাম হচ্ছে রবীন দাস। নমস্কার, আমি চন্দ্রজিৎ মন্ডল। আমি ইউআইএসএফ ডাব্লিউ কম্পিটিশনাল ন্যাশনাল গেমসে সেকেন্ড স্থান অধিকার করেছি। তো থ্যাংক ইউ ইউআইএসএফ এবং আমার টিচার সুবর্ণকে। এবার ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছ তুমি? হ্যাঁ, এবার আমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, তার জন্য আমার প্রচণ্ড আনন্দিত এবং আমার ন্যাশনাল খেলেও খুব আনন্দিত হচ্ছে। কতটা খুশি? খুশি অনেকটাই, কারণ প্রথমবার ন্যাশনাল খেললাম এবং একটা স্থান অধিকার করেছি, তার জন্য প্রচণ্ড খুশি। সেকেন্ড তৃতীয় স্থান। কী নাম তোমার? চয়ন। আমি 7th হয়েছি, কেমন লাগছে? তার জন্য আমার খুব গর্বিত আমার স্যার এবং আমার মা বাবার জন্য এবং অন্যান্য বন্ধুদের জন্য, যে আমি কাঁদির মতন একটা জায়গা থেকে এত বাইরে এত খুব সুন্দর জায়গায় আমি কম্পিটিশন খেলতে যেতে পারছি। এরপরে তো ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, তার জন্য কেমন লাগছে? তার জন্য তো মানে খুব এক্সাইটমেন্ট লাগছে, আমি তো যেতে পারছি। আমরা এখন খুব কী নাম তোমার? সায়ন দা। আমি আছি সামাপ্তি বাবা সুব্রত কুমার সাহা। হ্যাঁ, আমাদের যে 95 সালের মাধ্যমিকের এনজিও আছে, এনজিও থেকে আমি সাহায্য পেয়েছি, আর আমাদের ডিভিডের মধ্যে সাহায্য পেয়েছি এবং স্কুলে আমি প্রতি সাহায্য পেয়েছি। আমরা দুজনাই প্রতিবন্ধী। আজ খুব ভালো লাগছে। আমি যদি সাহায্য না করতো তাহলে আমি অত বড় জায়গায় আমার মেয়েকে খেলাতে পারতাম না। আমি চাচ্ছি যেন আমাদের এনজিও এবং রিলেটিভদের এবং আমাদের স্কুলের ম্যামদের যেন সাহায্যের মাথায় যেন আমার মেয়ের মাথায় হাত থাকে, তাহলে আমি ওয়ার্ল্ড কাপটা আমার মেয়ে একটু ভয়ে খেলতে পারবে। এবং এইখানে আমাদের একটা এনজিওর বন্ধু আছে, তার নাম হচ্ছে অংশুমান, তাকে আমি 1 মিনিট কথা বলতে চাই। আমার নাম সুব্রত সাহা। খুবই গর্বের কথা এবং এটা একটা আমাদের সৌভাগ্য যে আমাদের বন্ধু, মানে আমাদের 95-এর মাধ্যমিক ব্যাকগ্রাউন্ড, একই সঙ্গে কাঁদিরা হাই স্কুল থেকে আমরা পড়াশোনা করে বেরিয়েছিলাম
সেই সহপাঠী হয়ে মানে আমরা একসঙ্গে লেখাপড়া করেছি তারই একটা মেয়ে যে আমাদের ন্যাশনাল স্তরে মানে যোগাতে কম্পিটিশন করতে গিয়েছে, সেটা খুবই গর্বের কথা এবং সেখানে একটা র্যাঙ্কও করে এসছে, সেকেন্ড র্যাঙ্ক, সেটা আরও গর্বের কথা। তার জন্য আমি গর্বিত মনে করি। আর ওর সাথে আমি ব্যায়াম করি, এর জন্য আরও ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, কেমন লাগছে? আরও ভালো কথা। ওয়ার্ল্ড কাপে যেন আমি সবার কাছে প্রার্থনা করি, সবাই যেন কিছু কিছু পরিমাণে সাহায্য করে এবং ভগবানের কাছে প্রার্থনা করি এবং উনি যেন আমাদের সোনার মেয়েকে। কী নাম আপনার? আমার এখান থেকে জাতীয় স্তরে 4 জন র্যাঙ্ক করেছে, তাদের মধ্যে সমাপ্তি সাহা, রোহন দাস, চয়ন মণ্ডল এবং সায়ন দাস। আর স্টেট লেভেলে একজন করে 2-3 জন করেছে, তার মধ্যে একজন উপস্থিত আছে দিয়া। আমি খুবই খুশি যে ইউআইএসএফ আমাকে এত বড় সুযোগ করে দিয়েছে। আর আমি ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং প্রতিমা যোগব্যায়াম মন্দিরের শিক্ষক, এবং আমার বাবাও রয়েছেন স্বপন কুমার ঘোষ। আচ্ছা, আপনার স্কুল থেকে কজন ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে? আপাতত আমরা 4 জনকেই ধরে রেখেছি যারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং ওয়ার্ল্ড কাপেও কান্দির হয়ে নাম উজ্জ্বল করে আসবে এবং গোটা দেশকে প্রমোট করবে তারা। কতটা ভালো লাগছে আপনার স্কুল, অর্থাৎ এই একটা প্রান্তিক জায়গা কান্দি, এখান থেকে ওয়ার্ল্ড কাপের মতন জায়গায় যাচ্ছে? দেখুন, ভালো তো লাগবেই, কারণ ছোটো ছোটো আমাদের বাচ্চা খুব মানে ছোট ছোট ফ্যামিলি থেকে বিলং করে আসছে। যেমন সমাপ্তি একটা বাবা ছোট্ট একটু চায়ের দোকান চালিয়ে, ওকে আজকে কেউ যদি হেল্প না করতো আজকে ও পজিশনে পৌঁছাতে পারতো না। এবং রোহন দাস, তার বাবাও একটা দোকানের কর্মচারী, এখানে বেশিরভাগ কর্মচারী, তারা এই যে আমাকে এত বড় জায়গায় পৌঁছে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। তো আমি দিস ইজ কমেন্টেড বয় অ্যান্ড চ্যালেঞ্জিং গার্ল, আমি এই দুজনকে নাম দিয়েছি। আগামী দিন ওয়ার্ল্ড কাপে তারা আমাকে ফার্স্ট প্রাইজ এনে দেওয়ার চেষ্টা করবে। ওয়ার্ল্ড কাপ কবে হচ্ছে? ওয়ার্ল্ড কাপটা সম্ভবত ফেব্রুয়ারি মাসে হবে, এটা আছে, এখনও ফাইনাল হয়নি। তার আগে এশিয়া প্যাসিফিক আছে, যেটা ভাইজাকে হবে অনুষ্ঠিত। কী নাম? স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমাদের ইন্দুর স্যার, নীলাঞ্জনা ম্যাডাম এবং ওয়ার্ল্ড প্রেসিডেন্ট সুরেশ কুমার স্যার এবং জ্যোতি ম্যাডামকে। আপনার নাম? আমার নাম হচ্ছে শুভম ঘোষ, আমি ফিজিওথেরাপিস্ট একজন এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট।